শীতকালে যেমন বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, তেমন বিভিন্ন রকমের শাকও পাওয়া যায়। এমন একটি শাক হলো মেথি শাক। তাই শীতকাল থাকতে থাকতে একবার হলেও মেথি শাকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত কিংবা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। এই শাক খাওয়া ভীষণই উপকারী। মেথি শাকের মধ্যে ফাইবার, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। বিশেষ করে আমাদের ত্বক ও চুলের জন্য তো ভীষণই উপকারী। এরপরেও অনেকেই আমরা মেথি শাক খেতে চাই না, কারণ এর মধ্যে একটু হালকা তেতো ভাব থাকে। তবে আমার মতো করে এইভাবে রান্না করলে একটুও তেতো লাগবে না। উপরন্তু বাড়ির বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খেয়ে নেবে। তো প্রথমেই দেখুন এখানে আমি 1 আঁটি মতো মেথি শাক নিয়ে নিয়েছি। এবার শাকগুলোকে দেখুন বেছে নিচ্ছি। শাকগুলো নিয়ে নিচ্ছি, সাথে কচি ডাঁটাগুলো নিয়ে নিচ্ছি। আর যে একটু শক্ত ডাঁটাগুলো আছে সেই ডাঁটাগুলো আর নিচ্ছি না। এই রকমভাবে মেথি শাকটা বেছে নিচ্ছি। পাতার সঙ্গে নরম নরম ডাঁটাগুলোও কিন্তু আমি নিয়ে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত শাকটা বেছে নেব। মেথি শাকগুলো বেছে নেওয়ার পর 2 থেকে 3 বার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। এইভাবে সমস্ত মেথি শাকটা দেখুন বেছে নিচ্ছি। অনেক রকমভাবেই মেথি শাক আপনারা বানিয়েছেন, একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, দেখবেন সবাই আঙুল চেটে খেতে বাধ্য হবে। এতটাই টেস্টি হয় মেথি শাকের এই রেসিপিটি। সমস্ত শাক বাছা হয়ে গেছে। আর যে মোটা মোটা ডাঁটাগুলো আছে এই ডাঁটাগুলো কিন্তু নেব না, শুধুমাত্র শাকটা আর কচি কচি ডাঁটাগুলো নিয়ে নেব। মেথি শাকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ছোট ছোট করে সিম কেটে নিয়েছি, একটি বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। রেসিপিটি বানানোর জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটি সর্ষের তেলে করলেই ভীষণ ভালো লাগবে। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, সাথে 1 চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর সাদা তিল খুব সুন্দরভাবে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত সুগন্ধ বের হয় ততক্ষণ ভেজে নিতে হবে। তিলের একটি মিষ্টি সুগন্ধ বের হলে এর মধ্যে ছোট ছোট করে আলু কেটে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা শিমগুলো। বেগুনটা আমি এখানে পরে ব্যবহার করব। আলু আর শিম প্রথমে ভালোভাবে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আলু আর শিমের মধ্যে যাতে লবণ ভালোভাবে ঢুকে যায় সেই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একদম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে প্রথমে আলু আর শিম ভালো করে ভেজে নিচ্ছি। আলু আর শিম ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আলু আর শিমের সঙ্গে বেগুনগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সমস্ত সবজি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ভালোভাবে ধুয়ে রাখা মেথি শাকগুলো দিয়ে দিচ্ছি। এই শাকগুলো রান্না করার আগে অবশ্যই খুব ভালোভাবে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেবেন। শাকের মধ্যে অনেকটা পরিমাণ নোংরা থাকে, তাই মেথি শাকটা রান্না করার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্নাটি করবেন। মেথি শাক দিয়ে দেওয়ার পর মেথি শাকের সঙ্গে সমস্ত সবজি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মেথি শাকটা দিয়ে দেওয়ার পর কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে শাক থেকে। আর এই জল দিয়েই এই সমস্ত সবজি এবং শাক উভয়ই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি আদার্স কোনো আর জলের ব্যবহার করব না। আর শাকের পরিমাণটাও কতটা কমে গেছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এখানে আমি একটি স্পেশাল মশলা দেব। এখানে আমি 1 চামচ পরিমাণ সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। অবশ্যই আপনারা শাকের মধ্যে এই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে দেবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো, যাতে সমস্ত সবজি ও শাক ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
5 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন জল কিন্তু একদমই শুকিয়ে গেছে এবং শাক এবং সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত কিছু আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সাদা তিলের ফোড়ন দিয়ে আর এই রকম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে একবার হলেও এইভাবে মেথি শাকটা বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। যারা মেথি শাক খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে। দেখুন মেথি শাকের রেসিপিটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে সার্ভ করে দিচ্ছি। তো আজকে আপনাদের কাছে এই মেথি শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে মেথি শাক বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। কোনো নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটি দেখে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।